ধর্মতলার মোড়ে একটি মসজিদ আর আনোয়ার শাহ রোডের মোড়ে একটি মসজিদ, আর দুটো মসজিদকে এক্স্যাক্টলি একরকম দেখতে। কেন? এই দুটো মসজিদকেই তো টিপু সুলতান মসজিদ বলা হয়। টিপু সুলতানের সঙ্গে এদের কি সম্পর্ক? এই দুটি মসজিদই তৈরি করিয়েছিলেন প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ। প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ কে ছিলেন? উনি ছিলেন টিপু সুলতানের ইয়াংগেস্ট সান, কনিষ্ঠতম পুত্র। এবার টিপু সুলতান 1799-এ ব্যাটল অফ শ্রীরঙ্গপট্টনমে মারা যান। তারপরে তার গোটা পরিবারকে ইংরেজরা প্রথমে ভেলোরে নির্বাসন দেয়। তবে ভেলোর ফোর্টে তার কয়েকদিন পরেই একটি সিপাহীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। তাতে ইংরেজদের সন্দেহ হয় যে এর পেছনে নিশ্চয়ই টিপুর ফ্যামিলির হাত আছে। তখন তারা ঠিক করে এদের এমন জায়গায় পাঠিয়ে দিতে হবে যেখানে এদের কোনো ইনফ্লুয়েন্স নেই। সেই জায়গাটা কোথায়? টালিগঞ্জ। তো টালিগঞ্জে তাদের জমি টমি দেওয়া হলো এবং সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হলো। 11 বছর বয়সে তার পরিবারের সঙ্গে প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ এই টালিগঞ্জে আসেন। তারপর কিন্তু তিনি নিজেকে শিক্ষিত করেন, ইংরেজি শেখেন এবং তারপর গোটা পরিবারের সমস্ত সম্পত্তির দায়িত্ব নেওয়া, সেই সম্পত্তি থেকে আয় কিভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থা করা, সরকারের কাছ থেকে স্টাইপেন্ড জোগাড় করা, এই সমস্ত কিছু উনি করেছিলেন। অনেক ব্যবস্থা করেছিলেন নিজের পরিবারের জন্য। 1839 সাল নাগাদ ধর্মতলার মোড়ের প্লটটা কেনা হয় এবং 1842 নাগাদ ধর্মতলার টিপু সুলতান মসজিদটি তৈরি হয়। আনোয়ার শাহ রোডের মসজিদটা তৈরি হয় তার পরের বছর, ইন 1843। প্রিন্স গোলাম মোহাম্মদ শাহকে নাইটহুড দেয় ইংরেজ সরকার 1870 সালে। তার 2 বছর পরে উনি আমাদের কলকাতাতেই মারা যান এবং আজ তার কবর রয়েছে আনোয়ার শাহ রোডে তারই তৈরি মসজিদের সামনে। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন করে যান কমেন্টসে। আর এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।